আলাইহিসসালাম এসে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি যদি চান তায়েফবাসীর জন্য আপনি বদদোয়া করেন, আর আপনি বদদোয়া করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। আমি আযাবের ফেরেশতা নিয়ে এসেছি, আল্লাহ আপনি যদি চান আমি তায়েফবাসীকে এই দুই পাহাড়ের মাঝখানে একদম নিষ্পেষিত করে দেব। আল্লাহর নবী এত কষ্ট পেয়েছিলেন, এত কষ্ট পাওয়ার পরেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের জন্য বদদোয়া করেন নাই। আল্লাহর নবী ডেকে বললেন, ও জিবরাইল শুনো, তারা হয়তো বুঝে না, তারা জানে না, আমি নবীকে চিনে না, আমি নবীকে চিনে নাই, জানে না, বুঝে না, তারা আমাকে আঘাত করেছে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম যখন জানবে, চিনবে, তারা ইসলাম গ্রহণ করবে, তারা ঈমান নিয়ে আসবে, তারা দ্বীনের লাইনে চলবে, তারাও হয়তো বা ঈমান নিয়ে আসবে। আর এখন যদি আমি তাদের জন্য বদদোয়া করি তাহলে তো তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। আল্লাহ রসুলের একদম কাছের মানুষ, যাকে জান্নাতি সাহাবী বলা হয়, 10 জন সাহাবীর নাম আল্লাহ নবী দুনিয়ার জমিনে ঘোষণা করে গেছেন, এরা হলো জান্নাতি। ওমর জান্নাতি, আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, অমুক জান্নাতি, এইভাবে 10 জন সাহাবীর নাম আল্লাহ নবী বলে গেছেন। এর মধ্যে একজন হলো কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন, ওমর তুমি কি তোমার স্ত্রী থেকে বেশি ভালোবাসো? তুমি কি তোমার সন্তান থেকে বেশি ভালোবাসো? তুমি তোমার নাতিপুতি থেকে বেশি ভালোবাসো? ওমর আমরা হলে কি বলতাম? ইয়া রাসূলুল্লাহ, আপনার সব থেকে বেশি ভালোবাসি বলতাম না? আমাদের নেতার সামনে আমরা গিয়ে কি বলি? যে নেতা, আপনার জন্য আমরা জীবন দিব। যখন নেতায় বিপদে পড়ে দেখবেন সবাই লেঙ্গুর গুড়িয়া সব পালাইছে। কিন্তু ওমরের কি এরকম ছিল? ওমরের মতো সাহাবী কি এরকম ছিল? এরকম ছিল না। এরপরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার থেকে, আমার স্ত্রী থেকে, আমার সন্তান থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। তো আল্লাহ নবী কি বললেন? যাও ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার তিনি চিন্তা ভাবনা করে সব কিছুকে মন থেকে বের করে দিয়ে খালেস আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য সব কিছু বিসর্জন দিয়া আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার দিলের থেকে, আমার জান থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওমর তুমি কি তোমার জীবন থেকে বেশি ভালোবাসো? তুমি কি তোমার স্ত্রী থেকে বেশি ভালোবাসো? তুমি কি তোমার সন্তান থেকে আমাকে বেশি ভালোবাসো? আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব কিছু থেকে আমি আল্লাহর পয়গম্বর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওমর শুনো, এখন এই মাত্র তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো, এর আগে তুমি পরিপূর্ণ মুমিন ছিলে না। আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, দিনকে প্রাধান্য দিতে হবে, সব কিছুর উপরে আমার নবীকে, আমার দিনকে ভালোবাসতে হবে, প্রাধান্য দিতে হবে। নবীর ভালোবাসা সব থেকে বেশি থাকতে হবে। দেখেন, এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন। এটা একটা সিরাত মাহফিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহর নবী দুনিয়ার যত পয়গম্বর আছে, সমস্ত পয়গম্বর তাদের উম্মতদেরকে নিয়ে অতটুকু ভাবেন না যতটুকু আল্লাহর নবী আমাদেরকে নিয়ে ভাবতেন। আমাদের প্রতি ভালোবাসা, মহব্বত, আমাদের প্রতি আল্লাহ রসুলের চিন্তা চেতনা কি পরিমাণ গভীরতা ছিল, কি পরিমাণ বেশি ছিল, এটা কল্পনা করা যাবে না। তো নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। রবিউল আউয়াল মাস, আমরা যারা আছি লেখাপড়া জানি, আমাদের নবীর সিরাত পড়তে হবে, নবীর জীবনী পড়ব, আমরা নিজেরা পড়ব। আমরা যারা নিজেরা পড়তে পারি না তারা কি করব? এই সমস্ত সিরাতের বই কিনে নবীজির জীবনীগুলা, যে সমস্ত কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে নবীজির জীবনী আছে, এগুলো এনে এনে আপনার সন্তানকে দিবেন, আপনার নাতিকে দিবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন। তারা পড়ে পড়ে আপনাদেরকে শোনাবে, আপনারও ফায়দা হবে, তাদেরও ফায়দা হবে। যার ফলে দেখা যাবে নবীর প্রতি আপনারও ভালোবাসা জন্মাবে। আর কি
আপনার সন্তানেরও ভালোবাসা জন্মাবে। এই সন্তান দ্বারা ইসলাম বিরোধী কোনো কাজ হবে না। নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবী আসছেন আমাদেরকে। দেখেন সারা পৃথিবীর মানুষ যখন জাহান্নামের কিনারায় দাঁড়ানো ছিল, সবাই যখন সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, এমন অবস্থায় এমন কোনো দুনিয়ার মধ্যে মানুষ ছিল না যে আল্লাহর নাম ডাকনেওয়ালা আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিবে, এরকম দুনিয়ার মধ্যে কোনো মানুষ ছিল না। সমস্ত মানুষ জাহান্নামী, জাহান্নামের কিনারায় যখন দাঁড়াইছে, তো আমাদের নবী রহমাতুল্লিল আলামিন হইয়া দুনিয়ার জমিনে আসছেন এবং মানুষদেরকে ধরে ধরে ওই জাহান্নামের কিনারা থেকে টেনে টেনে তারপরে জান্নাতের ওই রাস্তার মধ্যে তুলে দিয়েছে। আমাদের নবী যদি না আসতো তাহলে আমরা আল্লাহ তাআলাকে চিনতাম না, নবীকে চিনতাম না, আল্লাহ তাআলার দিন চিনতাম না, আর সর্বশ্রেষ্ঠ যেটা ধর্ম ইসলাম আমরা গ্রহণ করতে পারতাম না। কত বড় ইহসান আল্লাহ তাআলা। এই নবী আমাদেরকে কিভাবে আল্লাহ ওয়ালা হতে হবে, কিভাবে জান্নাতি হওয়া যায়, এই শিক্ষা আল্লাহ তাআলা দিয়া আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছে। একটা মানুষের যত মনীষী আছে জীবনে পৃথিবীর ভিতরে, প্রত্যেকটা মনীষীর যে কোনো এক সাইড ভালো থাকার কারণে ওই সাইডটা প্রাধান্য দিয়া তাকে সারা পৃথিবীর ভিতরে নোবেল বিজয় করা হয়। বিভিন্ন মনীষী হিসাবে, বিভিন্ন বীর পুরুষ হিসাবে, মহানায়ক হিসাবে তাকে সারা পৃথিবীর ভিতরে স্মরণ করা হয়। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর যুগ বুকে আসছেন, এমন কোনো আখলাক ছিল না, এমন কোনো চরিত্র ছিল না, এমন কোনো সাইড ছিল না যে সাইডটা আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেন। আখলাক চরিত্র কেমন ছিল আল্লাহ নবী? লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে উত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কেমন চরিত্র ছিল, কেমন আখলাক ছিল। আমার নবীকে যদি কেউ গালি দিত, আমার নবী কোনোদিন তাকে ফিরে গালি দিত না। আমার নবীকে কেউ যদি আঘাত করত, আমার নবী কোনোদিন তাকে প্রতিঘাত করত না। তার প্রমাণ হলো তাই, যখন মক্কার কাফেররা আল্লাহ নবীকে নির্যাতন করতে করতে একদম চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, আল্লাহ নবী দেখতেছেন মক্কার মানুষ আর ইসলাম গ্রহণ করবে না, চিন্তা করলেন তায়েফে যাই, সেখানে আমার 5টা বছর আমি অতিবাহিত করছি। তায়েফে গিয়া মানুষকে হয়তো বা ইসলামের দাওয়াত দিলে তারা ইসলাম গ্রহণ করবে, এই চিন্তা ভাবনা করে আল্লাহ নবীর খাদেম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথায় গেছেন? তায়েফে গেছেন। তায়েফের যত লিডার আছে, দেওয়ানি মাতাব্বর আছে, এদেরকে নিয়ে বসে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। তারা তো ইসলাম গ্রহণ করেই নাই। আল্লাহ নবীকে পাগল আখ্যায়িত করে সমাজের বখাটে, শহরের বখাটে লোকদের হাতে তুলে দিছেন। তারা আল্লাহ নবীর নরম চেহারার ভিতরে এই পরিমাণ আঘাত করছে, ধারালো পাথর দ্বারা এই পরিমাণ আঘাত করছে যে পাথরগুলা এসে আল্লাহর রসুলের দেহ মোবারকে, শরীর নরম শরীর মোবারকের মধ্যে আইসে আঘাত হানছে, আর পাথরগুলা আল্লাহ রসুলের চামড়ার ভিতরে পর্যন্ত প্রবেশ করছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গাছের নিচে বসে পড়ছেন। সাহাবা ইকরাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফের বখাটে ছেলেরা, পাপিষ্ঠরা, কাফেরেরা আপনাকে যে আঘাত করলো, যেই শাস্তি দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। শুধু সাহাবীরা বলেছেন তাই না, আল্লাহর ফেরেশতা চলে আসছেন, জিবরিল চলে আসছেন। জিবরিল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি যদি চান তায়েফবাসীর জন্য আপনি বদদোয়া করেন, আর আপনি বদদোয়া করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। আমি আযাবের ফেরেশতা নিয়ে এসেছি, আল্লাহ আপনি যদি চান আমি তায়েফবাসীকে এই 2 পাহাড়ের মাঝখানে একদম নিষ্পেষিত করে দেব। এরপরও আল্লাহর নবী এত কষ্ট পেয়েছিলেন, এত কষ্ট পাওয়ার পরেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের জন্য বদদোয়া করেন নাই। আল্লাহর নবী ডেকে বললেন,
ও জিব্রাইল শুনো, তারা হয়তো বুঝে না, তারা জানে না, আমি নবীকে চিনে না, আমি নবীকে চিনে নাই, জানে না, বুঝে না, তারা আমাকে আঘাত করেছে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম যখন জানবে, চিনবে, তারা ইসলাম গ্রহণ করবে, তারা ঈমান নিয়ে আসবে, তারা দ্বীনের লাইনে চলবে, তারাও হয়তো বা ঈমান নিয়ে আসবে। আর এখন যদি আমি তাদের জন্য বদদুয়া করি, তাহলে তো তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। এত কষ্ট দিছে। তার আখলাক কেমন ছিল নবীর, চরিত্র কত সুন্দর ছিল, কি আঘাত করলেও কি করতেন না, কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না, কোনো সময়ই করতেন না। হাদিস কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেছেন, কোথায়? মদিনায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে রাষ্ট্র কায়েম করতেন। তো দূর দূরান্ত থেকে মানুষ আইসা কি করত? ইসলাম গ্রহণ করত। তো একটা গোত্রের লোক আইসা ইসলাম গ্রহণ করছে, একটা লোক আইসা ইসলাম গ্রহণ করছে, করার পরে তার গোত্রে ফিরে গেছে। যাওয়ার পরে বলতেছে, হ্যাঁ আমার গোত্রের মানুষরা তোমরা শুনো, আমি মদিনায় গিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করছি, ইসলাম ধর্ম গ্রহণ করছি। তো ইসলাম ধর্ম গ্রহণ করলে কি হবে, কি লাভ? তোমরা যারা গরিব আছো, আমাদের গোত্রের মানুষ যে গরিব, কেউ গরিব থাকবে না, সবাই কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে, এবং কারো রিজিকের অবস্থা খারাপ হবে না, রিজিকের অভাব হবে না। এমন সময় দেখা গেল একদিন, দুই দিন, কিছুদিন পরে অভাব দেখা দিছে। সাহাবী চিন্তা করলো, হাই রে, আমি তো তাদেরকে রিজিকের গ্যারান্টি দিছি, ইসলাম গ্রহণ করলে রিজিকের অভাব হবে না। দৌড়িয়া নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাদেরকে ঘোষণা দিছিলাম যে ইসলাম গ্রহণ করলে তাদের রিজিকের অভাব হবে না, না খায় থাকা লাগবে না, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সংসারে, আমাদের গোত্রের ভিতরে অভাব দেখা দিচ্ছে। তো আল্লাহ নবী কি করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী দেখো তো ব্যাংকের ভিতরে কোনো টাকা পয়সা আছে কিনা, খাজানায়, হ্যাঁ ভান্ডারে কিছু টাকা পয়সা আছে কিনা, তাকে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে খাজানা, এখানে একটা পয়সাও নাই। কি করা যায়? কি করা যায়? কর্জা হাসানা, কে আছে কর্জা হাসানা দিবে? এমন সময় আল্লাহর নবীর আশপাশ দিয়ে একজন ইহুদি ঘুরতেছিল, সব সময় কাছে থাকতো। তাই সে বলতেছে, হ্যাঁ মোহাম্মদ, আমি ঋণ দিব, আমি ঋণ দিব। তো আল্লাহর নবী 300 দিনার, 2 মাস সময় নিয়ে 300 দিনার ঋণ নিছে। বলছে 2 মাসের মধ্যে তুমি যদি দিনার চাও, দিনার দিয়ে দিব, আর যদি না চাও, যদি চাও যে এর বিনিময়ে এই সমমূল্য পরিমাণ খেজুর, আমি খেজুর দিয়ে দেব। তা আল্লাহ নবী 300 দিনার ওই সাহাবীকে দিয়ে দিছে, যাও নিয়ে যাও। এখনো 2 মাস হয় নাই, আরো 10 দিন বাকি আছে। এমন সময় এই বেচারা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলার মোবারক চেপে ধরছেন। অনেক লোক সমাগম, অনেক সাহাবী আছে, অনেক বিভিন্ন দেশের প্রতিনিধি আছে, সব মানুষের সামনে আইসা আল্লাহ রসুলের কলার মোবারক চেপে ধরছেন আর বলতেছেন, হাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরা মানুষের কাছ থেকে ঋণ নিতে জানো, টাকা পয়সা নিতে জানো, দিতে জানো না। কি বলতেছে? কাকে বলতেছে? যাকে সারা মদিনার মানুষ, সারা মক্কার মানুষ কি বলছে? আল আমিন, অতি বিশ্বাসী, যাকে সাদেক বলা হয়, যে কোনো দিন কি বলেন না, মিথ্যা কথা বলেন নাই, তাকে এসে কি বলতেছে? এই মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তোমরা বংশ, এমন অবস্থা তোমাদের বংশের মানুষের, তোমরা মানুষের টাকা নিতে জানো, দিতে জানো। কলার ধইরা যখন এই কথা বলছে, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো পাশে। আর ওমরের মেজাজ তো ওহির মেজাজ। ওমরের কেমন মেজাজ আমি আপনাদেরকে বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে ইসলাম দাওয়াত দেয়, প্রকাশ্যে মক্কার ভিতরে, মনে রাখেন কিন্তু ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আবু তালেবের গেছে, মানুষ গেছে, আবু তালেব ইসলামের সহযোগিতা করে যেখানে হয়, এখানে তারা সবাই জড়ো হয়ে ঘোষণা করলো, কেউ যদি মুহাম্মাদের গর্দানটা নিয়ে আসতে পারে, তাহলে আমি আবু জেহেল ঘোষণা করলাম, আমি আবু জেহেলের পক্ষ থেকে 100 লাল উট আমি তাকে দান করব। 100 উটের দাম কত?
যদি 2 লাখ টাকা করে হয়, বর্তমান বাজারে 2 কোটি টাকা। যদি 5 লাখ করে হয়, কত টাকা? 5 কোটি টাকা। এই লোভ কে সামলাবে? তো কেউ সাহস পাচ্ছে না আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের গর্দান নিয়ে আসবে, এরকম সাহস কারো। আবু জেহেল ঘোষণা দিছে, কিন্তু আবু জেহেলের নিজেরও সাহস নাই। কারণ আবু জেহেল জানে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এটা উনি ভালো করে জানত। আবু জেহেলকে বলা হইল, আপনি জানেন সত্য নবী, গ্রহণ করেন না কেন? কারণ এই বনি হাশেম গোত্রের মানুষ যারা, এরা সারা জীবন তাদের সাথে আমরা প্রতিযোগিতা করছি। তারা যদি হাজিদেরকে পানি খাওয়াইতো, আমরা খাবার খাওয়াইতাম। তারা যদি কাবা ঘরের জন্য 1 লক্ষ টাকা খরচ করত, আমরা 2 লক্ষ টাকা খরচ করতাম। এইভাবে সারা জীবন আমরা তাদের সাথে প্রতিযোগিতা করছি। কিন্তু আজকে বনি হাশেম গোত্রের লোক, আব্দুল মুত্তালেবের পুত্রের নাতি, তারা তাদের বংশের লোক, তারা দাবি করতেছে তাদের গোত্রে পয়গম্বর আসছে, নবী আসছে, তারা নবীদার করে দিছে। আর আমাদের গোত্রে তো এরকম কোনো মানুষ নাই, এরকম আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, এরকম আমানতদারিতা, সত্যবাদিতা, এরকম একটা সমস্ত আখলাকে সমস্ত গুণে গুণান্বিত এরকম মানুষ আমাদের বংশে নাই, যাকে আমরা তার মোকাবেলায় দাঁড় করাব। সে ভালো করে জানতো। আবু জেহেল একদিন এক বেচারার টাকা নিছে। ইয়ামানের এক বেচারা আসছে হজ করতে, কই থাকবে? হোটেল তো ছিল না। এখন তো হজ করতে গেলে বিভিন্ন হোটেলে ভালো ভালো থাকার ব্যবস্থা, এসি রুম। তখন কি ছিল? তো মক্কার যারা লিডার, এদেরকে কি রাখতো? তাদের কাছে আমানত, তাদের টাকা পয়সা আমানত রাখতো, তাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করত। এই সময় আবু জেহেল তো বাটপার, চিটার, বাটপার না, তো টাকা দেয় না, ঘুরে 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 টাকা দেয় না। কি করবে? এই বেচারা অপারগ হয়ে কিছু মানুষের কাছে গেছে। তারা বলতেছে, যাও মোহাম্মদের কাছে যাও, মোহাম্মদের কাছে গেলে তোমার টাকা সে উদ্ধার করে দেবে। এমন সময় আল্লাহ রসুলের কাছে গেছেন। যাওয়ার পরে আল্লাহ নবী আবু জেহেলের দরজায় করাঘাত করছে। আর মক্কার যে কাফের যারা আছে, তারা তামসা দেখতেছে যে দেখি মোহাম্মদ কিভাবে আবু জেহেলের কাছ থেকে টাকা উদ্ধার করে। যখন দরজার কাছে গেছে, করাঘাত করছে, দরজা খুলছে। চাচা, কি ভাতিজা, এই বেচারা টাকা নিছেন? হ্যাঁ, টাকা নিছি। দেন না কেন? দৌড় দিয়ে গিয়া সাথে সাথে টাকার পোটলা যে অবস্থায় নিছে ওই অবস্থায় ফিরিয়ে দিছে। তো বক্কার যারা আর উদ্বা সাইবা আর চেলা চামুন্ডা আছে না, তারা এসে বলতেছে, নেতা এটা কি করলেন? কি করলাম? আমাদের স্বভাব হলো মানুষের টাকা নেওয়া, ছিনতাই করা, ডাকাতি করা, রাহাজানি করা, মানুষের সম্পদ মেরে খাওয়া, মানুষের আমানত তো ফিরিয়ে দেওয়ার চরিত্র আমাদের নাই। আপনি এটা কি করলেন? কয়, শোনো, মোহাম্মদ যখন আমার দরজায় এসে দাঁড়াইছে, দরজা খোলার পরে টাকা চাইছে, টাকা চাওয়ার পরে আমি না করব, এমন সময় দেখি তার পিছনে একটা উট দাঁড়ানো। উটটা এমনভাবে হা করছে, মুখটা এমনভাবে খুলছে, আমি যদি না করি উট আমার জায়গার মধ্যে গিলা খায় ফেলাইবে। আবু জেহেল জানতো না? আবু জেহেল জানতো যে এটা সত্য নবী, কিন্তু কি করতো না? ঈমান আনতো না। তো বলতেছে, কে আসো যে ওমরের গর্দানটা নিয়ে আসবা, আর আমি আবু জেহেল তাকে 100 উট দান করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ওনার খাপ থেকে তরবারিটা বের করে, খোলা তরবারি হাত উঁচু করলেন, ডাক দিয়ে বললেন, আবু জেহেল, 100টা উট তুমি তৈরি করো, রেডি রাখো, আমি আসতেছি। সবাই চিন্তা করলেন, ওমর দাঁড়িয়ে গেছে, আজকে কিছু একটা হবে, রেজাল্ট আজকে পাওয়া যাবে। ওমর এমন একজন মানুষ, তার তরবারির সামনে দাঁড়ানোর ক্ষমতা মক্কার কারো নাই, কোনো মানুষের নাই, কোনো গোত্রের লোকের নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। চলতে চলতে আল্লাহর রসুলের বাড়ির দিকে রওনা করলেন। প্রতিমধ্যে তার একজন বন্ধুর সাথে সাক্ষাৎ, যার নাম হলো নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন মুসলমান, কিন্তু তিনি মুসলমান হয়েছেন এই কথাটা গোপন ছিল, গোপন রেখেছিলেন। ওমরের ভাবগতি থেকে বুঝে গেলেন, ওমর খোলা তরবারি নিয়ে রওনা করছেন, কোনো উদ্দেশ্য ছাড়া সে যায় নাই, মোহাম্মদের বাড়ির দিকে যাচ্ছে। বুঝে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ওমর কোথায় যাও? মোহাম্মদের বাড়ির দিকে যাই। কেন?
মুহাম্মাদের গর্দান আনার জন্য আবু জেহেল ঘোষণা করেছে, মুহাম্মাদের যদি গর্দান আনতে পারি তাহলে সে 100 লাল উট আমাকে দান করবে। আবু নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওমর, মুহাম্মাদের গর্দান পরে নাও, আগে নিজের পরিবারের খবর নাও। দেখো, যাও তোমার বাড়িতে গিয়া খোঁজ নাও, তোমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তোমার বোন জামাই হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। নিজের পরিবারের খবর নাও মিয়া, আমার ভুল ধরার জন্য আসছো মিয়া? হ্যাঁ, তোমার পরিবার আগে ঠিক করো, তারপরে মিয়া আমার হেন্ডে লেকচার দিবে। কই না আমরা বলে না, আগে নিজের পরিবার ঠিক করেন মিয়া। নামাজের কথায় বেড়েছে, নিজের বউ নামাজ পড়ে না, অমুক করে না, এই করে না, সেই করে, এটা করে, ওটা করে, নিজের খবর নাই, নসিহত করবার আসছে। তো নাইম রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছে, যে নিজের পরিবারের আগে খবর নেন, তাদের অবস্থা কি এটা আগে দেখেন, তারপরে মুহাম্মাদের গর্দান নিয়ে আসেন, কারণ আপনার পরিবারের সদস্য তলে তলে ইসলাম গ্রহণ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার পরে মেজাজ হারিয়ে ফেললেন। মুহাম্মাদের বাড়ির রাস্তা ছেড়ে দিয়ে বোনের বাড়ির রাস্তা ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতে করতে, গর্জন করতে করতে যাচ্ছেন। বাড়ির উঠানে গিয়া যখন দাঁড়াইছেন, নিজের বোন এবং ভগ্নিপতি তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন শিক্ষা করতেছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাইতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। ওমরের আওয়াজ যখন তাদের কানে গেল, কোরআনের পৃষ্ঠাগুলো তারা লুকাইলেন, খাটের নিচে রাখলেন, বিছানার ভিতরে রেখে দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ, গোলাম মানুষ, কামার মানুষ ছিলেন, বংশীয় মর্যাদা ছিল না। তারা খাব্বাবকে লুকিয়ে ফেললেন। তাদের সাথে যদি খাব্বাবকে দেখে, আগে তাকে হত্যা করা হবে, কারণ খাব্বাব এমন একজন সাহাবী, তাকে এই পরিমাণ নির্যাতন করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, যখন মদিনার খলিফা হইলেন, খাব্বাবরে কাছে ডেকে বলতেন, খাব্বাবরে তোর পিঠটা একটু দেখা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামার কাপড় খুলে দিতেন, পিঠটা দেখতেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছনে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওনার বোন জামার উপর আক্রমণ শুরু করলেন, ভগ্নিপতির উপর প্রহার করতে লাগলেন, মারতে লাগলেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। স্বামীকে যখন এই আহত অবস্থায় দেখলেন, নিজের বিবি আর সহ্য করতে পারলেন না, নিজের স্বামীর উপর শুয়ে পড়লেন। এমতো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকেও প্রহার করতে লাগলো। ভাইরা আমার, এই পরিমাণ প্রহার করছে, বোন পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছে। এত মার খাওয়ার পরেও দিন থেকে ফিরে আসতেছে না, দিন থেকে ফিরে আসে না, ইসলাম থেকে ফিরে আসে না। ইসলামের উপর আনার বিন্দু পরিমাণ তারা বিচলিত হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘাবড়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, যে প্রহার করলাম, যে মার মারলাম, এতক্ষণ তো সে কাফের হয়ে যাওয়ার কথা, ফিরে আসার কথা। তিনি একটু শান্ত হয়ে বোনকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বোন, কি এমন মুহাম্মদ তোমাকে জাদু করেছে, তুমি তোমার স্বধর্মে ফিরে আসতেছো না? ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আপনি আমাদেরকে মারতে পারেন, মারতে মারতে চূড়ান্ত সীমায় আপনি পৌঁছে দিতে পারেন, আমাদেরকে শহীদ করে দেন। এরপরে মুহাম্মাদের ধর্ম যে আমরা গ্রহণ করেছি, মুহাম্মাদের দিনকে যে আমরা গ্রহণ করেছি, এই দিন থেকে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ আপনি আমাদেরকে পিছপা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন। বোনকে ডাক দিয়ে বলতেছেন, বোন রে, আমি যখন তোমার উঠানে আইসা দাঁড়াইলাম, বাড়ির কিনারে আইসা দাঁড়াইলাম, ঘর থেকে কিসের জন্য আওয়াজ শুনতে পেলাম রে বোন, আমাকে একটু শোনাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ভাইজান, শোনানো যাবে না, ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, তুমি মুশরিক, তুমি নাপাক, তুমি কাফের।
কি করতে হবে? গোসল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন। আল্লাহর পয়গম্বর সবসময় দুইটা দোয়া করতেন। একটা দোয়া করতেন, হে আল্লাহ, এই মক্কার জমিনের মধ্যে দুইজন ওমর আছে, একজন হলো আবু জেহেল আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ, আপনি দুই ওমরের একটা ওমরকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহর দোয়া কবুল হয়ে গিয়েছে। এই দোয়ার প্রভাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর শুরু হয়ে গেছে। বোনকে ডাক দিয়ে বলতেছেন, বোন আমাকে গোসল করাও, পবিত্র কাপড় পরিধান করাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, পবিত্র কাপড় পরিধান করলেন। পবিত্র কাপড় পরিধান করার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত শুনতে লাগলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার ভিতর থেকে বের হয়ে এসে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন তেলাওয়াত করতেছেন, এক একটা করে আয়াত পাঠ করতেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা পরিবর্তন হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়া শেষ, বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা নাই। তরবারি এখনো হাতে, খোলা তরবারি নিয়ে আল্লাহ রসুলের বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহর নবী আসতেছেন। সাহাবায়ে কিরাম যারা আল্লাহর নবীর দরবারে বসা ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ওমর তো আজ কিছু একটা করেই যাবে, খোলা তরবারি, হয়তোবা আমাদের নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কেউ ঘাবড়াবেন না, ইয়া রাসূলুল্লাহ, পরেশান হবেন না, চিন্তিত হবেন না। এই সাহাবীরা, তোমরা কোনো চিন্তা করবে না। আমি হামজা থাকতে আল্লাহর রসুলের গায়ে কেউ কাটা দ্বারা আঘাত করবে, ফুলের আঘাত করবে, এটাও আমি সহ্য করব না, করতে দিব না। ওমরকে আসতে দাও। ওমর যদি ভালো নিয়তে আসে তাহলে তো স্বাগতম জানাবো, আর যদি খারাপ নিয়তে আসে ওমরের তরবারি দিয়া ওমরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর গায়ের চাদর ঠিক করতেছেন, আর ওমরের দিকে দৌড়িয়ে আসতেছেন, ব্যস্ত দৌড়িয়ে আসতেছেন আল্লাহর নবী। আয়েশা বলতেছে, আহলান সাহলান, হে খাত্তাবের পুত্র ওমর, অনেক দেরি করে ফেলছো, কেমনে আসলা তুমি? এতদিন ডাকলাম আসলা না, আজকে তুমি কেমনে আসলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, এখনই আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, এখনই আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। কালেমা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন গোপনে নামাজ পড়বেন, কত গোপনে ইসলাম দাওয়াত দিবেন, ইসলামের প্রচার আর গোপনে কতদিন করবেন? আমি ওমরও ইসলাম গ্রহণ করেছি। আমি ওমর যেহেতু ইসলাম গ্রহণ করেছি, মক্কায় আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হবে। কেউ যদি ইসলামের বাণীকে ঠেকানোর জন্য, বাধা দেওয়ার জন্য সামনে অগ্রসর হয়, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দাঁড়িয়ে যাব, তার গর্দান আমি তার ঘাড় থেকে আমি আলাদা করে দেব। আল্লাহর নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অভয় দিলেন, তখন সমস্ত সাহাবীরা তাকবীর দিতে লাগলো। তাকবীরের ধ্বনি মক্কার আকাশে বাতাসে প্রতিধ্বনি হতে লাগলো। মক্কার কাফেররা চিন্তা করলো, হায় হায়, ওমর রে পাঠাইলাম গর্দান আনার জন্য। দেখা যায় তাকবীরের ধ্বনি সমস্ত সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কাবার চত্বরে চলে আসলো। কাবা গৃহে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে নামাজ আদায় করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ঘরে ঘরে
পাহাড়ের আড়ালে জঙ্গলে গোপনে নামাজ আদায় করেছেন। আজকের পর থেকে আপনি এই কাবার চত্বরে প্রকাশ্যে নামাজ পড়বেন। এই মক্কার কাফেররা শুনে রাখো, কেউ যদি আমার নবীকে বাধা দিতে আসো, কোনো সাহাবীকে নামাজ পড়তে বাধা দিতে আসো, কারো যদি ইচ্ছা হয় কারো মায়ের বুককে খালি করবে, কোনো স্ত্রীকে বিধবা করতে চাও, কোনো সন্তানকে বিধবা করতে চাও, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দাঁড়াইয়া আমি আমার ইসলাম ঘোষণা দিলাম। কেউ যদি ইসলামের বিরোধিতা করো, কারো মায়ের বুক যদি খালি করতে চাও, সেজন্য আমি ওমরের সামনে এসে দাঁড়াই। কেউ আসে নাই, কেউ আসে নাই। এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের মেজাজ ছিল আলাদা। তো যে কথা বলতেছিলাম, তো ওই ইহুদি আইসা, মনে আছে ঘটনা? ওই ইহুদি, যে ইহুদির কাছ থেকে আল্লাহ রসুল কিনেছিলেন, 300 দিনার কর্জ নিছিলেন, এখনো 10 দিন বাকি আছে। আইসা বুক কলার ধরছে চাই, বলতেছে ওমর, হ্যাঁ মোহাম্মদ, তোমরা কুরাইশ বংশের মানুষ, বনু হাশেম গোত্রের মানুষ, আব্দুল মুত্তালেবের বংশধর, তোমরা মানুষের সম্পদ নিতে জানো, দিতে জানো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বেহুশ হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন কথা শোনার সাথে সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়া ওই ইহুদির হাতের ভিতরে আঘাত করছে, উল্টা পিঠ দিয়া, আর বলতেছেন, হে আল্লাহর নাফরমান বান্দা, সাবধান হয়ে যা। আল্লাহর নবীর সামনে যদি না হইতি, তাহলে আজকে তোর গর্দানটা আমি, মাথাটা গর্দান থেকে আলাদা করে দিতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আঘাত করলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি প্রতিশোধ গ্রহণ করলেন না, ওমরকে ধমক দিলেন, ওমর, এই বেচারা আমাকে আঘাত করেছে, আমি নবীকে আঘাত করেছে, তোমাকে আঘাত করে নাই, সুতরাং তুমি তাকে আঘাত করতে পারো না, তুমি তাকে তরবারি দ্বারা আঘাত করতে পারো না, এটা তোমার রাইট নাই, তোমার অনুমতি নাই। সে বেচারা আমার কাছে টাকা পায়, আমাকে অপমানিত করেছে, আমাকে আঘাত করেছে, এটা আমি বুঝবো আর সে বুঝবো, তোমার অধিকার নাই তাকে আঘাত করার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ওমর, তাকে যেহেতু আঘাত করছো, সুতরাং পরিশ্রম তোমাকেই করতে হবে, যাও যাও। এই বেচারা সে 300 দিনার পায়, তাকে তুমি 20 মণ খেজুর দিয়ে দাও, বা 50 মণ খেজুর তাকে দিয়ে দাও। আর তুমি তাকে যে আঘাত করছো, এই আঘাতের বিনিময়ে আরো 1 মণ খেজুর তাকে বাড়াইয়া দিবা। ইনসাফ কাকে বলা হয়? আঘাত করছে, আরো 1 মণ খেজুর বাড়িয়ে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে রওনা শুরু করলেন। যাচ্ছেন, চলতে লাগলেন, চলতে চলতে ওই খাজানার ভিতরে নিয়ে গেলেন, গুদামের ভিতরে নিয়ে গেলেন। 20 মণ খেজুর, আরো 1 মণ খেজুর তাকে বাড়িয়ে দেওয়ার পরে ওমরকে জিজ্ঞাসা করতেছেন, ওমর, নবী বলল খেজুর দেওয়ার জন্য, দিয়ে দিলা, সাথে সাথে দিয়ে দিতেছ, একবারও তো আমার পরিচয় তুমি জিজ্ঞাসা করলা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আল্লাহর বান্দা শোনো, আল্লাহর নবী আমাকে আদেশ করেছেন, আল্লাহর নবীর আদেশ মানা হলো ইবাদত, সুতরাং তুমি যেহেতু তোমার নাম আমাকে বলতে চাচ্ছ বলো। ইহুদি ডেকে বললেন, ওমর রে, আমার নাম হলো জায়েদ, আমি হলাম ইহুদিদের সর্দার, ইহুদিদের পণ্ডিত, আমি হলাম তাওরাতের হাফেজ, একজন আলেম। ওমর ডাক দিয়ে বলতেছেন, হে জায়েদ, হে তাওরাতের হাফেজ পণ্ডিত, এত বড় আলেম হইয়া তুমি নবীর কলার কেমনে ধরলা, নবীকে কেমনে আঘাত করলা, অথচ তোমাদের তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবী যে সত্য নবী, এটা পরিপূর্ণভাবে সেখানে আলোচনা আছে। এবার জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর পয়গম্বরের চরিত্রের সব বর্ণনা আছে। আল্লাহ রসুলের আকৃতি কেমন হবে, আল্লাহর রসুল কোথায় জন্মগ্রহণ করবে, কার ঘরে আসবে, হিজরত করে সর্বপ্রথম কার ঘরে আসবে, আল্লাহ রসুলের চেহারা কেমন হবে, আল্লাহ রসুলের চুল কেমন হবে, চোখ কেমন হবে, দাঁত কেমন হবে, কান কেমন হবে, নাক কেমন হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা এই তাওরাত কিতাবের ভিতরে আছে। আমি সব পরীক্ষা করছি রে ওমর, কিন্তু একটা পরীক্ষা বাকি আছে, সেটা হলো আমি দেখতে চাইছিলাম যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য। তাকে
মানুষের সামনে তাওরাতের ভিতরে আছে শেষ জামানার পয়গম্বর এমন হবে, তাকে যদি লক্ষ লক্ষ মানুষের সামনে যদি আঘাত করা হয়, অপমানিত করা হয়, অপদস্থ করা হয়, এরপরও নবী প্রতিশোধ গ্রহণ করেন না। আমি দেখতে চাই যে সব পরীক্ষা নিরীক্ষা শেষ, একটা পরীক্ষা বাকি আছে। আমি লোক সমাজে তাকে যদি অপমান করা হয়, তার ব্যবহার কেমন হয়, এটা বাকি আছে। সুতরাং যার কারণেই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে অপমানিত করেছি, অপদস্থ করেছি। সুতরাং আমার পরীক্ষা হয়ে গেছে। ওমর আর দেরি কইরো না, আমারে এখনই নিয়ে যাও আমার নবীর দরবারে, আমি এখনই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সাথে সাথে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয়েছে তাই না, আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত টাকা আমি আপনাকে কর্জ দিয়েছিলাম, ঋণ দিয়েছিলাম, সমস্ত সম্পদগুলা এই মুহূর্তে আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি আমার সম্পদগুলাকে এখনই আল্লাহর রাস্তায় দান করে দেন। সব দান করে দিয়েছেন। কেমন নবীর উম্মত আমরা, কেমন আখলাকওয়ালা নবীর উম্মত। কখনো জীবনে কোনোদিন কি করেন নাই, প্রতিশোধ গ্রহণ করেন নাই। এমনকি নিজের কলিজার টুকরাদেরকে আঘাত করছে, মারতে মারতে একদম মুমূর্ষ অবস্থায় ফেলে রাখছে, তারপরও নবী কি করেন নাই, প্রতিশোধ গ্রহণ করেন। দেখেন আমাদের সন্তান, এদেরকে কেউ যদি আঘাত করে, বিশেষ করে আমাদের মেয়েদেরকে যদি কেউ আঘাত করে, আমাদের মাথা কিন্তু ঠিক থাকে না। আপনাদের অবস্থা বলতে পারবো না। আমার মেয়েকে যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে, আমি আলেম হলে কি হবে, আমি নিজেকে ঠিক রাখতে পারবো? কোনো ভাবাই পারবে না। কিন্তু অথচ মক্কার জমিনের ভিতরে এমনও কাফের আছে যারা শুধু নবীকে কষ্ট দেয় নাই, নবীর পরিবারকে কষ্ট দিত, নবীর স্ত্রীদেরকে কষ্ট দিছে। নবীর কলিজার টুকরা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের ভিতর উপর থেকে নামাইয়া মারতে মারতে একদম বেহুশ করে ফেলাইছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হিজরত করে মদিনার দিকে রওনা দিছে, তখন মক্কার একজন নাম করা কাফের ছিল, নাম হলো হাব্বার ইবনে আসওয়াদ, অনেক বড় কাফের। এই বেচারা যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখছে, দেখার পরে দেখতেছে মুহাম্মদকে তো ধরতে পারলাম না, মারতে পারলাম না, আজকে মুহাম্মদের সন্তান তারে পাইছি, তো উট থেকে নামে এই পরিমাণ আঘাত করছে। এই ঘটনা শোনার পরে, জানার পরে আল্লাহর নবীর দিলের ভিতরে এত আঘাত পাইছে, এত কষ্ট পাইছে। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করে, ৮ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, এই আমার সাহাবীরা, ওই সময় যত সাহাবী ছিল সমস্ত সাহাবীদের মাঝে প্রচার করে দিছে, হাব্বার ইবনে আসওয়াদ নামক যে কাফের, একে যেখানে পাইবা সেখানে হত্যা করবা। যারা মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী ঘোষণা দিছেন, কাবার ভিতরে গিয়ে আশ্রয় যারা করবে, যারা কাবা চত্বরে গিয়ে আশ্রয় গ্রহণ করবে, তারা নিরাপদ। যারা আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করবে, তারা নিরাপদ। অমুকের ঘরে, আব্বাসের ঘরে, এইভাবে এই জায়গায় যারা আশ্রয় গ্রহণ করবে, তারা হলো নিরাপদ। কিন্তু কিছু নাম ডাক কিছু লোক ছিল, এর মধ্যে হাব্বার ইবনে আসওয়াদ আসিল, আরও কিছু লোক আসিল। তাদের ব্যাপারে ঘোষণা হলো, এদেরকে কোনো রকম সাধারণ ক্ষমা ঘোষণা করা যাবে না। এদের অপরাধ অনেক বড়, অনেক লম্বা, এদের অপরাধের লিস্ট অনেক লম্বা। এদেরকে ক্ষমা করলে জাতি আমাদেরকে কি করবে না, ক্ষমা করবে না, এদেরকে ক্ষমা করা যাবে না। হাব্বার ইবনে আসওয়াদ তখন চিন্তা করলেন, হাইরা আমার লিস্ট তো হয়ে গেছে। চিন্তা করলেন পালায়া ইরান চলে যাই, পালায়া সিরিয়া চলে যায় বা ইরান চলে যায়। আবার চিন্তা করলেন, যদি রাতের আধারে ধরা পড়ি তাহলে তো কেল্লা খতম, কাজ শেষ হয়ে যাবে, সাহাবীরাই আমারে কি করবে, শেষ করে দিবে। চিন্তা করলেন না, পালাবো না, মুহাম্মদ তো আমাদেরই সন্তান, আমাদের কাছেই লালিত পালিত হয়েছে। 40টা বছর, শুধু 40 বছর না, 53 বছর আমাদের মক্কার জমিনে বসবাস করছে। মুহাম্মদ কেমন আখলাকওয়ালা, কেমন চরিত্রওয়ালা, কেমন দিলওয়ালা, হৃদয়ওয়ালা, এটা আমাদের জানা আছে। সুতরাং আমি আর পালায়ন করব না। হাব্বার ইবনে আসওয়াদ চাদর মুড়ি দিয়া লুকায়া লুকায়া রাতের অন্ধকারে আল্লাহর পয়গম্বরের তাঁবুর ভিতরে চলে আসছেন।
আয়েশা বলতেছেন, হ্যাঁ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মোহাম্মদ, আমাকে চিনছেন নি? আমি কে? আমি হইলাম হাব্বার ইবনে আসওয়াদ, যার নাম আপনি আগেই শুনেছেন, এমন কি ঘোষণা করেছেন হাব্বার ইবনে আসওয়াদকে যেখানে পাওয়া যাবে সেইখানেই হাব্বার ইবনে আসওয়াদকে হত্যা করা হবে। আল্লাহর পয়গম্বর, আমার নাম যখন ঘোষণা হইল আমাকে হত্যা করা হবে, আমি চিন্তা করলাম আমি পলায়ন করে ইরান চলে যাব। পরক্ষণে চিন্তা করলাম, না না, ইরান যাওয়া যাবে না। যেই মানুষটা আমাকে হত্যার আদেশ দিয়েছেন সেই মানুষটা তো দয়ার সাগর, আল্লাহ তাআলা তাকে রহমাতুল্লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যাকে সৃষ্টি না করা হলো, দুনিয়ার জমিন আসমান কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আকাশ পাতাল সমুদ্র নদী নালা পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করা হতো না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি, কত মূল্যবান, আল্লাহ তাআলার কত প্রিয়। দেখেন, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তার মূর্তি বানিয়ে যখন জমিনের মধ্যে শোয়া দিলেন, একজন মূর্তি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালামকে, এই যে মাখলুক আমি আদমকে বানাইছি, এই মাটির মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো বনি আদম। আদম, এই আদম, আমি দুনিয়ার জমিনে আমার দিনকে এদের মাধ্যমে আমি প্রতিষ্ঠা করতে চাই। এই ফেরেশতারা, এই আদম হলো সব থেকে দামি, তোমাদের থেকে দামি, দুনিয়ার সব কিছু থেকে দামি, আশরাফুল মাখলুকাত করে আমি তাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে দামি করে বনি আদমকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। তোমরা, সুতরাং তোমরা এই আদমকে সেজদা করো। ফাসাজাদুল মালাইকা ইল্লা ইবলিস, সবাই সেজদা করছে, কে করে নাই? ইবলিস করে নাই। তো আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে দেওয়া হলো, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে মা হাওয়া আলাইহিস সালাম সহ আল্লাহ তাআলার নিষেধকে অমান্য করে যখন অমান্য করলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়ে দুইজনকে আলাদা করে দিলেন। আর তার ভিতরে এই গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে এই এমন অনুশোচনা আসছে যে 300 বছর পর্যন্ত একদিনের জন্য হযরত আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকান নাই। 300 বছর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি তো জুলুম করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর আপনি আমার এই দোয়াটাকে শেষ জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা করে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বললেন, আদম, মুহাম্মদের নাম কোথায় পাইলা তুমি? মুহাম্মদের নাম কোথায় পাইলা? আমার হাবিবের নাম, আমার রসুলের নাম তুমি কোথায় পাইলা? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমাকে যখন আপনি বানাইলেন, আমার রূহের ভিতরে যখন, আমার দেহের ভিতরে যখন আপনি রূহ দিলেন, আমি যখন আসমানের দিকে তাকাইলাম, সর্বপ্রথম যেই জিনিসটা আমার চোখে পড়ছে সেটা হলো আপনার আরশ। আর আমি আপনার আরশের পাশে যার নাম দেখলাম, সেই নামটার কারণ আমি বুঝে নিলাম এমন একজনের নাম হতে পারে এটা, যাকে সৃষ্টি না করা হলে আমি আদমকেও সৃষ্টি করা হতো না, যাকে সৃষ্টি না করা হলে এই দুনিয়ার কোনো মাখলুককে সৃষ্টি করতেন না। এটা অনেক দামি একটা নাম, এটা অনেক প্রিয় একটা, আপনার কাছে অনেক প্রিয় একজন মানুষ, প্রিয় একটা নাম। আর আমি চিন্তা করলাম এই নাম দিয়া যদি আমি দোয়া করি, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, হয়তোবা আল্লাহ তাআলা আমার দোয়াটাকে কবুল করে নেবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি, কত বড় আখলাকওয়ালা, চরিত্রওয়ালা। ভাইরা আমার, আমাদের এই নবীর আদর্শ আমাদের ভিতরে ফিট করতে হবে, এই নবীর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। এই নবীর আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা যদি নবীর দেখানো পথ অনুযায়ী চলতে পারি, নবীর ভালোবাসাকে যদি সব কিছুর উপর আমরা প্রাধান্য দিতে পারি, তাহলে আমরা ইমানদার হতে পারবো, জান্নাতি হতে পারবো, আমরা সফল কাম হতে পারবো। আর যদি